কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব গোটা গরম মশলা, ইলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে মশলা এবং পেঁয়াজটা ভালো করে ভেজে উঠিয়ে এটাকে পেস্ট করে নিব এবং ওই তেলের ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা এবং পেস্ট করে নেওয়া গরম মশলা ও পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। সব মশলা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে, খুব ভালো করে কষানো হয়ে যাবে, কালারটা পরিবর্তন হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব আধা কাপ পানি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব আলু এবং বাঁধাকপি। আর আজকে আমি রান্না করব আলু দিয়ে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তো আলু এবং বাঁধাকপিটা ভালো করে একটু নেড়ে নিব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এটার ভিতরে দিয়ে দিব ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা দিয়ে যে পানি বের হবে এবং বাঁধাকপি দিয়ে যে পানি বের হবে, এটা দিয়েই মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। তো সব কিছু যেন প্রপার সিদ্ধ হয়ে যায় সেরকম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন মিনিট 15 জাল করব। জাল করে আমি এটাতে ভাজা গরম মশলাগুলো যোগ করব। একটু ঝাল ঝাল করে রান্না করব, যার কারণে মশলাটার পরিমাণ একটু বেশি দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, মাখো মাখো ঝোল। খুব মজার একটা রেসিপি, যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই ভালো লাগবে, খুব টেস্টি একটা রেসিপি। রুটি বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো আজকের রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।